আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের হচ্ছে ফার্স্ট ব্লগ আর আমার খেলার ভিডিওর জন্য। তো আজকে আমরা শুরু করতেছি আমাদের ম্যাচের প্রথম ব্লগ। তো সবাই আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের নিরিবিলি ফাল্গুনী ক্রীড়া চক্রের ক্যাপ্টেন রুমিনুল ইসলাম রাকিব। এখন আমরা সরাসরি মাঠে চলে যাবো, মাঠে যাওয়ার পর দেখা হবে। গাইস, এটা হচ্ছে 22 মাইল আর এটা হচ্ছে মির্জা গোলাম হাফিজ কলেজ, আমাদের 22 মাইলের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এই কলেজ মাঠে আমরা আমাদের যত ইভেন্ট, যত টুর্নামেন্ট, যত খেলাধুলা, যত বাজির ম্যাচ সব আমরা এখানেই খেলে থাকি। এটি আমাদের হোম মাঠে বলা যায়। আর মাঠটি আমাদের বাসা থেকে 5-7 মিনিট হবে। এই যে এটা হচ্ছে আমাদের বড় ভাই আলামিন ভাই, আমাদের জেনুইন পেস বোলার। গাইস, আমাদের অপোনেন্ট টিমের প্লেয়াররা চলে আসছে। এই হচ্ছে আমাদের প্রতিবেশী, আমার দাদা হয়, ঠিক আছে ভাই, একজন উদীয়মান প্লেয়ার। ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। ক্যাপ্টেন রাজীব ভাই, নিউ ব্লগার। জি ভাই। ভাই আমাদের এলাকায় আসছে, ভাইকে আমরা এইভাবে টুপি পরে আল্লাহ হাফেজ বলে তাড়িয়ে দিব। সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আমাদের মাঠ, আমাদের হোম মাঠ বলা যায়। এই যে এটা হচ্ছে আমাদের পিচ। যদি বোলিং সাইডটা খুবই খারাপ, বোলিং সাইডটা বলা যায় মানে বলার জন্য খুবই আতঙ্কের। আর ব্যাটিং যদি আমরা দেখতে যাই তাহলে ব্যাটিংয়ের জায়গাটা আদর্শমান একটা উইকেট। আমাদের মির্জা গোলামের যদি উইকেট থাকে বলা যায় এটা হচ্ছে বেস্ট উইকেট এখন পর্যন্ত। টস পর্ব চলছে আম্পায়ারের। ভাই সিংহ হচ্ছে হেড আর 2 হচ্ছে টেল। দেখি কি করেছে। টস ওন বাই রাকিব ভাই। রাকিব ভাই কি নিতে যাচ্ছেন? ইনশাল্লাহ ভাই, যে রোদ ব্যাটিং ইউনিফর্ম, আজীবন ব্যাটিং নেই। কোনো প্ল্যান আছে নাকি এক্সট্রা কোনো? প্ল্যান কিছু না, আবার 14 ওভারে 250 টার্গেট দিব, ওনাদেরকে 100 রানে প্যাকেট করে দেব। আচ্ছা, রাজীব ভাই আপনাদের কি প্ল্যান একটু শুনি। দেখি ইনশাল্লাহ, যেহেতু টস দিচ্ছে বড় ভাই, ব্যাটিং নিছে, আমরাও তাই করতাম টস জিতলে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো, সর্বোচ্চ কম রান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা জিতবো ভাই। ভাই খেলার আগে শুয়ে বললেন ভাই। আরে টায়ার্ড রে, কালকে ম্যাচ খেললাম না, আর তো খুব ব্যথা রে ভাই। রিয়াদ ভাই একটু বড় ওপেনে যাইতেছেন, কিরকম অনুভূতি আপনার অফিসের খেলার টিমের বিপক্ষে? খুব ভালো অনুভূতি। গতকাল ওপেন করে ভালো করছি, আজকে ওপেন করে ভালো করবো, ওয়ান ডাউন যাবো, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওপেনিং জান আপনি তো ওপেনিং ভালো করছেন। ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাই, আপনি বড় ভাই, ক্যাপ্টেন বলবে। তাহলে ক্যাপ্টেন কে ওপেন করবে? ক্যাপ্টেন? আরে আমি আর মাসুক ভাই। মাসুক ভাই, মাসুকার ওপেন দিস না। মাসুক ভাই আপনার কি অনুভূতি আজকে ওপেনে যাচ্ছেন? অবশ্যই ভালো। আজকে ব্যাটিং করতেছি। যাচ্ছে আমাদের ক্যাপ্টেন আর মাসুক ভাই, দেখা যাক তারা কিরকম পারফরমেন্স করে। ইনিংসের প্রথম বল ফেস করলেন আমাদের ক্যাপ্টেন কুল রাকিব। এজ হয়ে বলটি বেরিয়ে গেল। দুর্ভাগ্যবশত আমাদের টিমের ক্যাপ্টেন রাকিব আউট হয়ে যায়। আমাদের অপোনেন্ট টিমের বোলার নাহিদ ভাই, সে একটি চমৎকার অসাধারণ বল করে, যার কাছে রাকিব পরাস্ত হয়ে যায়। তো রাকিবের ভাগ্যটা খুবই খারাপ, সে আজকে পারফরমেন্স করতে পারে না আমাদের দলের জন্য। ব্যাটিংয়ে নামছেন আমাদের রিয়াদ ভাই, আমাদের দলের অন্যতম একজন কিংবদন্তি প্লেয়ার। রিয়াদ ভাই তার ইনিংসটি শুরু করে সুন্দর একটি 4-এর মধ্য দিয়ে। পরের বলটিতেও বাউন্ডারিতে পাঠায়, সুন্দর একটি 4 মারে এবং তারপরে বলটি সে একটি সুন্দর করে ডিফেন্স করলো, বলারকে সম্মান দিল। ভালো বল করতে সম্মান অবশ্যই দিতেই হবে। একদিকে রিয়াদ ভাই, একদিকে আমাদের মাসুক ভাই, দুইজনই দুই পাশ থেকে চার্জ করে যাচ্ছে, যা আমাদের অপোনেন্ট টিমের বোলারদের জন্য খুবই খুবই আতঙ্কের বিষয়। 4-6 4-6 বাউন্ডারি লেগে আছে, তারা খুবই আতঙ্কের মধ্যে পড়ে গেছে, তারা কাকে রেখে কাকে আউট করবে। একদিকে মাসুক ভাই 6 মারে, একদিকে রিয়াদ ভাই 4 মারে, একদিকে রিয়াদ ভাই 4 মারে, একদিকে মাসুক ভাই 6 মারে, বাউন্ডারির পর বাউন্ডারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সুখ বেশিক্ষণ সইতে ছিল না। কিছুক্ষণ পরে আমাদের দলের মাসুক ভাই আউট হয়ে যায় এবং তার ইনিংসটি ছিল 4টি 6, 2টি 4, 15 বলে 35 রানের ঝড়ো ইনিংস। মাসুক ভাই আউট হওয়ার পরে আমাদের দলের অন্যতম ব্যাটসম্যান রাফিন ভাই, বাঁহাতি ব্যাটসম্যান, তিনি আমাদের ক্রিজে রয়েছেন। দর্শক, আপনারা ভাবতে পারেন যে আমাদের অপোনেন্ট টিম হয়তো খুবই দুর্বল একটি দল, কিন্তু তা না, তারা আমাদেরকে খুবই চেষ্টা করছে আটকানোর। রিয়াদ ভাইকে, রাফিন ভাইকে, রাজীব ভাই অসাধারণ বল করছে, কিন্তু একদিকে রাফিন ভাই চালাচ্ছে, রিয়াদ ভাইও চালাচ্ছে, আবার তাদের মধ্যে একটা কথাবার্তাও হচ্ছে। উইকেটের পতন হলে আমাদের রিয়াদ ভাই কিন্তু এখনো ক্রিজে আছেন। ইভেন আমাদের রাকিব তার একটি 4 দেখে হাততালি দিল। টিমের মেম্বার আলামিন ভাই, সেও একটি করতালি দিল। এর মধ্যে একটা মজার ঘটনা করে, রিয়াদ ভাই লেগে পুশ করে, কিন্তু অপোনেন্ট টিমের যে লেগে ফিল্ডার ছিল সে বলটি মিস করে। আর রাকিব তার সাথে একটু মজা করতেছিল, বিষয়টা খুব হাস্যকর।
আরেকটা কথা, আমাদের এদিকের আবহাওয়া কিন্তু খুবই গরম ছিল, অত্যাধিক গরম। এই গরমের মধ্যেও রিয়াদ ভাই সুন্দর একটি ইনিংস খেলেছে, আর তার ইনিংসে একটি সুন্দর একটি 50 এসেছে এই 6-এর মাধ্যমে। রাকিব আর অপু ভাই রিয়াদ ভাই ইনিংস দেখে খুবই খুশি, খুবই এক্সাইটেড তারা। রিয়াদ ভাই 6টি 6 ও 5টি 4-এর মাধ্যমে 31 বলে 60 রান করে আউট হয়েছে এবং তারপরে ইনিংসে নামি আমি। দুর্ভাগ্যজনকভাবে আমার ইনিংসের প্রথম বলটি হাই না হয় এবং বলটি আমার বুকে এসে লাগে, যার কারণে আমি প্রচুর পরিমাণে ব্যথা পাই আর আমি আমার ইনিংসটি আর দীর্ঘ করতে পারিনি। সবাই যখন আউট হয়ে গিয়েছিল, আমাদের ক্রিজে তখন একমাত্র ছিল সাইফুল ভাই। আমি সাইফুল ভাইকে সঙ্গ দিতেছিলাম। তিনি এক পাশ থেকে 6 মেরে বোলারকে আতঙ্ক ফেলছিলেন, যখনই পারছেন তখনই বোলারকে উড়ুম ধুরুম পিটাচ্ছেন। এবং সাইফুল ভাই 5টি 6 এবং 2টি 4 মারে 17 বলে 47 রানের ইনিংস করে, যা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। 10 মিনিট বিরতি দিয়ে আমরা দ্বিতীয় ইনিংসটি শুরু করি এবং ইনিংসের প্রথম ওভার হাতে নেয় আমাদের মাসুক ভাই। তারা অসাধারণভাবে ব্যাটিং করতেছিল, তাদের 2 ওভারে রান হয়ে গিয়েছিল 40 রান। মাসুক ভাইয়ের প্রথম ওভার শেষ হওয়ার পর দ্বিতীয় ওভারে আসে আমাদের সাইফুল ভাই, সেও মার খাচ্ছিল, যার কারণে 2 ওভার 40 রান হয়। তারা খুব ভালো ব্যাটিং করছিল। তাদের 2 ওভার বোলিং শেষ হওয়ার পর আমাদের রিয়াদ ভাই সে ডিসিশন নেয় অপু ভাইকে বলে আনবে এবং অপু ভাইকে বলে আনার পর তাদের দলের রান রেট কমে যায় এবং অপু ভাই একটি 6-এর মাধ্যমে সে ওভারটি শেষ দেয়। অপু ভাইয়ের ওভারটি শেষ হওয়ার পর সে যখন ফিল্ডিং আসে, একটি দ্রুতগামী বল তার সামনে আসে, যার কারণে সে মিস করে এবং একটি 4 হয়ে যায়। অপু ভাই ওভার শেষ করলে আমরা আবার বলে আনি মাসুক ভাইকে। তিনি তার তৃতীয় ওভারটি অসাধারণ বল করে। মাসুক ভাইয়ের স্পেল শেষ হওয়ার পর আমাদের অপোনেন্ট টিমের যে ব্যাটসম্যান সে একটি 50 তুলে নেয় এবং কিছুক্ষণ পরেই আমাদের সাজিদ, যাকে দাদা বলেছিলাম, সে একটি অসাধারণ ক্যাচ ধরে, যার দরুন আমরা আবার ম্যাচে ফিরি এবং ওইটাই বলা যায় আমাদের ম্যাচে কামব্যাক করার প্লাস পয়েন্ট। সীমান্ত ভাই, অপু ভাই, মাসুক ভাই এবং আলামিন ভাই তারা অসাধারণ বল করে। সীমান্ত ভাই, অপু ভাই এবং আলামিন ভাই তাদের অসাধারণ স্পেলের মাধ্যমে আমাদের ম্যাচের মোমেন্টাম আমাদের কাছে ফিরে আসে, যার দরুন আমরা ম্যাচটা জয়ের প্রান্তরে নিয়ে আসতে পারি। গাইস, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আমরা হচ্ছে খেলার রেজাল্টটা বলতে পারিনি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা 15 ওভারে হচ্ছে পল্লী বিদ্যুৎ একাদশকে টার্গেট দিয়েছিলাম 207। তারা 200 রান করতে পেরেছিল, একটা টানটান উত্তেজনা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমার ফোনের চার্জ ফুরিয়ে গিয়েছিল, তার কারণে আর কি আমরা ভিডিওটা করতে পারিনি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো রেজাল্টটা আপনাদের কাছে শো করা হবে এই পর্যন্তই। আর নেক্সট ম্যাচ আবার আমরা করব, তখন আমরা ব্লগ করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আশা করি। আসসালামু আলাইকুম।